হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব মজাদার ঠান্ডা ঠান্ডা ফালুদা। গরমের দিনে একদম পারফেক্ট একটা ডেজার্ট, খুব সহজে ঘরেই বানানো যায়। চলুন শুরু করা যাক। ফালুদা তৈরির জন্য প্রথমে আমরা হাফ কাপ সাবুদানা ভালোভাবে ধুয়ে নেব। এবার সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। এখন চুলায় মিডিয়াম হিটে জাল করতে থাকি। জাল করার সময় অবশ্য নেড়েচেড়ে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে বা সাবুদানা দলা পাকিয়ে যেতে পারে। সাবুদানা যখন প্রায় হয়ে আসবে, অর্থাৎ দানাগুলো স্বচ্ছভাব দেখা যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুডলস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করতে থাকি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। মিষ্টি বেশি খেতে চাইলে চিনি বাড়িয়ে দেবেন। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিই। এবার ফালুদা মিক্স করার পালা। প্রথমে একটি বড় বাটি নিয়ে তার মধ্যে ঠান্ডা করে রাখা সাবুদানার মিশ্রণটি ঢেলে দিই। এবার একে একে দিয়ে দিচ্ছি আপেল কুচি, আঙ্গুর কুচি, কলা স্লাইস করে কাটা, দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর কুচি, বেদেনা এবং মিষ্টি দই। এখন সবগুলো উপকরণ ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিই। আপনি চাইলে অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সম্পূর্ণ মিক্স করা হয়ে গেলে এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমরা এখানে ছোট ছোট স্যুপের বাটি নিয়েছি, যা আমাদের সকলের বাসায় আছে। এবার ফালুদার মিশ্রণটি সকল বাটিতে একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আইসক্রিম, যা আপনার ফালুদার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, যা খেতে আপনাদের অনেক বেশি মজাদার লাগবে। আপনারা চাইলে অন্য ফ্লেভারও নিতে পারেন। গার্নিশিংয়ের জন্য উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু বেদানা, তাতে করে দেখতে অনেক কিউট লাগবে। তো তৈরি হয়ে গেল গরমের আরাম, স্বাদে ভরপুর, স্বাস্থ্যকর ও ঠান্ডা ঠান্ডা মজাদার ফালুদা, যা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি বরফ কিউব দিলে কিউব আস্তে আস্তে গলবে এবং ঠান্ডা ভাব অনেকক্ষণ পর্যন্ত থাকবে। রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন মজাদার এই ডেজার্টটি। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।